আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি চলে এলাম পীরবাহারাম সমাধিস্থলে। এটি অবস্থিত পূর্ব বর্ধমানে। তো এই জায়গাটায় দুটি ইতিহাস লুকিয়ে আছে। সেই দুটি ইতিহাস আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা আমার এই ভিডিওটা ভালো শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে যাও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্যামেরায় যিনি এই মাজারটি আছে, তিনি হলেন এক বড় মনের মানুষ ছিলেন। তিনি দিল্লি আর আগ্রার রাস্তায় ঘুরে ঘুরে তৃষ্ণার্ত মানুষদের বিনামূল্যে জল খাওয়াতেন। লোকেরা তাকে সাক্কা, যা বর্তমানে তিনার নাম পীর বাহারাম সাক্কা বাবা। তিনি দিল্লি সম্রাট আকবরের কাছে খুব মানতেন, কিন্তু রাজদরবারে কিছু মানুষ তাকে দেখতে পেত না বলে তিনি চলে আসেন বর্ধমানে। বর্ধমানে এসে তিনি এইখানেই মারা যান। তারপরে সম্রাট আকবরের কাছে খবর যায় তিনি মারা গেছে। তো সম্মানার্থে তিনার জন্যে এইখানে এই মাজারটি বানিয়ে দেন। আসল টুইস্ট, এই পীর বাহারাম মাজারের ঠিক পাশেই দুটো কবর আছে। এই কবর দুটো এমন মানুষের যারা একে অপরকে তলোয়ার দিয়ে কেটে মেরে ফেলেছিলেন। কেন? নূরজাহান এক রূপবতীর জন্য। তো চলো তোমাদেরকে এবারে এই পুরো ইতিহাসটা বলা যায়। শের আফগান, তিনি ছিলেন বর্ধমান শাসক এবং মেহের-উন-নিসা নূরজাহানের প্রথম স্বামী। তিনি এত বীর ছিলেন যে একাই বাঘ মেরেছিলেন। সম্রাট জাহাঙ্গীর দিল্লির নতুন সম্রাট জাহাঙ্গীর মেহের-উন-নিসাকে ভালোবাসতেন এবং তাকে পেতে চেয়েছিলেন। তাই তিনি তার ভাই কুতুবউদ্দিনকে এক বিশাল সৈন্যদল দিয়ে বর্ধমান পাঠান শের আফগানকে মারার জন্য। সবাই বলে যে এই মাজারের সামনে তাদের দুজনের দেখা হয়। শের আফগান বুঝে যান যে তাকে মারতে আসা হচ্ছে। তিনি এক কোপে কুতুবউদ্দিনের পেট কেটে ফেলেন, আর কুতুবউদ্দিনের সৈন্যরা রেগে গিয়ে শের আফগানকে চারদিক দিয়ে তলোয়ার দিয়ে কুচিয়ে মেরে ফেলে। শেষে কি হলো, যেই দুই শত্রু একে অপরকে খুন করলেন তাদের মাজারের পাশাপাশি কবর দেওয়া হলো। আজ 500 বছর ধরে তারা একই সাথেই শুয়ে আছে। আর শের আফগান মারা যাওয়ার পর জাহাঙ্গীর মেহের-উন-নিসাকে দিল্লি নিয়ে গিয়ে বিয়ে করেন এবং তার নতুন নাম দেন নূরজাহান, মানে পৃথিবীর আলো। পরে নূরজাহানই পুরো ভারতবর্ষ শাসন করেছিলেন। সহজ কথায়, নূরজাহানকে পাওয়ার জন্য বর্ধমানে এই মাটিতেই যে খুনাখুনি হয়েছিল, এই মাজারটি হলো সেই ইতিহাসের আসল সাক্ষী। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে যাবে। কেননা তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক একটা শেয়ার আমাকে সাপোর্ট করবে। তো গুড বাই।